সিরাজগঞ্জে চালু হয়েছে থানাগুলোর কার্যক্রম। আরও খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে হীরক গুণ। চলে যাচ্ছি তার কাছে। হীরক, থানাগুলোতে থানা কর্মকর্তারা যুক্ত হতে শুরু করেছেন কিনা, পুলিশ সদস্যরা আসতে শুরু করেছেন কিনা জানাবেন হীরক। জি, আসলে আপনি যেমনটি বলছিলেন, আজকে দুপুর পর থেকে কিন্তু সিরাজগঞ্জের এনায়েতপুর সহ যে অন্যান্য থানাগুলোর যেটি ভিতরের আইনি কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে। আজকে দুপুরে এই কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন সেখানে পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত পুলিশ উপমহাপরিদর্শক, সেখানে জেলা প্রশাসক, র্যাবের কর্মকর্তা এবং পুলিশ সুপার কিন্তু উপস্থিত ছিলেন। দুপুরের পর থেকে এনায়েতপুরে কিন্তু যে থানার যেটি ভিতরে কার্যক্রম সে কার্যক্রম আইনে কার্যক্রম কিন্তু শুরু হয়। এছাড়া অন্যান্য থানাগুলোতে আমরা খবর নিয়েছি, যেমন উল্লাপাড়া, সেখানে সলঙ্গা, চৌহালি এবং কাজীপুর থানার অফিসার ইনচার্জের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা যেটি বলছে যে তাদের যে ভিতরের আইনি কার্যক্রম সেটি কিন্তু থেকে শুরু হয়েছে এবং আমরা কথা বলেছিলাম পুলিশ সুপার সঙ্গে সিরাজগঞ্জের। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। তিনি যেটি বলেছে যে আজকে দুপুরের পর থেকে সিরাজগঞ্জের যে 12টি থানা রয়েছে, এই থানাগুলোর ভিতরের যে আইনি কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে। তিনি যেটি বলেছেন যে ধীরে ধীরে অন্যান্য যে কার্যক্রমগুলো টহল সহ অন্যান্য কার্যক্রম সেগুলোও কিন্তু আসলে চালু হবে। আপনারা জানেন যে গত অসহযোগ আন্দোলনের সময় গত 4 তারিখে কিন্তু সিরাজগঞ্জের এনায়েতপুরে কিন্তু হামলায় সেখানে 13 জন পুলিশ কিন্তু নিহত হয়। সেখানে এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ সহ কিন্তু 13 জন পুলিশ নিহত হয়। তবে আজকে দেখেছি যে সেই ধ্বংস যে ছিল সেই থানারগুলো কিন্তু শিক্ষার্থীরা পরিষ্কার পরিচ্ছন্ন করে সকালে। এরপর দুপুর 12টার দিক থেকে কিন্তু এই এনায়েতপুরের যেটি থানার যে কার্যক্রম যেটি আইনি সেটি কিন্তু শুরু হয়। এছাড়াও অন্যান্য যে উপজেলাগুলো খোঁজ নিয়েছি, বেশ কয়েকটি উপজেলায় কিন্তু পুলিশের থানাগুলোর পুলিশের যে আইনি কার্যক্রম ভিতরের সেগুলো কিন্তু আসলে শুরু হয়েছে।